নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি কোষে দেখি 23.3 চ্যাপ্টার থেকে 10-এর দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। আর তোমরা যদি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো দেখতে চাও তাহলে নিচে ডিসক্রিপশান চেক করো, ওখানে এই চ্যাপ্টারের পুরো প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে। সো তাহলে শুরু করা যাক। তো প্রথমের অঙ্কটা দেখা যাক কী দেওয়া আছে। প্রথমের অঙ্কটা দিয়েছে দেখো, যদি আর কস থিটা ইকুয়াল টু 2√3 আর আর সাইন থিটা সমান 2 এবং এখানে থিটার রেঞ্জটা দেওয়া আছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হয়, তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করি। মানে হচ্ছে আমার দেওয়া আছে কি আর কস থিটা ইকুয়াল টু 2√3 আর আর সাইন থিটা সমান 2, এই দুটোকে ইউজ করে আমাকে আর এর মান এবং থিটার মানটা বের করতে হবে। তাহলে আমার দেওয়া আছে কি আর কস থিটা সমান 2√3 এবং আর সাইন থিটা সমান 2, এটা দেওয়া আছে। আমি প্রথম সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দেব আর দ্বিতীয় সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ দেব। তাহলে প্রথম সমীকরণকে আমি 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে কি লিখব যে 1/2 করে পাই। ঠিক আছে, তো ভাগ করলে কি হবে, আর কস থিটা বাই আর সাইন থিটা সমান 2√3/2, বা এ আর আর কেটে যাবে, থাকবে কি কট থিটা। বা এটাকে যদি আমি 2/1 করতাম তাহলে এখানে আসতো ট্যান থিটা আসতো। যে কোনো একটা করলেই হবে, কোনো অসুবিধা নেই এখানে। আর এই 2 কেটে যাবে, থাকবে কি √3। এবার এই √3 সমান কী লিখতে পারি আমি, কট 30 ডিগ্রি। তাহলে আমি এখানে পাচ্ছি যে অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমি এখানে থিটা মানটা পেয়ে গেলাম। এবার আমাকে আর এর মানটা বের করতে হবে। তো যে কোনো একটা সমীকরণ যদি আমি থিটা বসিয়ে দিই তাহলে আমি আর এর মানটা পেয়ে যাব। তো আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নম্বর সমীকরণে থিটা সমান 30 ডিগ্রি বসিয়ে পাই। তাহলে প্রথম সমীকরণে, এই যে প্রথম সমীকরণ এটা, এখানে যদি আমি 30 ডিগ্রি বসাই তাহলে কি হবে, আর কস 30 ডিগ্রি সমান 2√3, বা কস 30 ডিগ্রি মান কি, কস 30 ডিগ্রি মান হচ্ছে যে √3/2 সমান হচ্ছে 2√3, বা আর সমান তাহলে কী হবে, এই যে এই ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে, হবে যে 2√3 ইন্টু 2টা উপরে চলে যাবে আর √3টা নিচে চলে আসবে। ঠিক আছে, দেখো √3 আর এই √3টা কেটে যাবে। তাহলে আমি লিখতে পারবো যে অতএব আর সমান 4। তাহলে আমাকে দেখো থিটার মানটা আমি পেয়ে গেছি আর 4-এর মানটা পেয়ে গেছি, আর এটাই বের করতে বলা ছিল প্রশ্নে। এবারে দেখো আমি 2 দাগের অঙ্কটা করব। তাহলে দেখে নেব যে 2 দাগের অঙ্কটা কি বলেছে। দেওয়া আছে যে যদি সাইন এ প্লাস সাইন বি সমান 2 হয়, যেখানে এর রেঞ্জটা দেওয়া আছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এবং বির রেঞ্জটা দেওয়া আছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তাহলে কস এ প্লাস কস বি এর মান নির্ণয় করি। এবার একটা জিনিস খেয়াল করো, সাইন 90 ডিগ্রির মান কি হয়, 1 হয়। আর কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু 1 হবে না। তাহলে সাইন যদি মানে এর সমান যদি 90 ডিগ্রি বসানো হয়, এখানে এ সমান যদি 90 ডিগ্রি আর বি সমান যদি 90 ডিগ্রি বসানো হয়, তাহলে কী হবে, সাইন এ এর ভ্যালুটা কী হবে, মানে সাইন 90 ডিগ্রি হয়ে যাবে, আর এখানে হবে সাইন 90 ডিগ্রি, তাহলে কী হবে 1 + 1 = 2 হবে। তবেই কিন্তু এই সমীকরণটা স্যাটিসফাই হবে। তো সেভাবে কিন্তু আমাকে এখানে লিখতে হবে। এখানে কিন্তু আমরা এমনি যেভাবে সমাধান করে বের করতাম সেভাবে কিন্তু বের করা সম্ভব নয়। এবার আমি লিখব যেহেতু জিরো মানে মানে যে আমাদের যে কোণ যে দেওয়া আছে এর রেঞ্জটা দেওয়া আছে কি 90 ডিগ্রি, তাহলে আমি লিখব তাই, তাহলে সাইন এ এর সর্বোচ্চ মান সবসময় 1 হয়, সাইন বা কস এদের সর্বোচ্চ মান 1। তো এর সর্বোচ্চ মান 1 হবে, কখন হবে, যদি এ সমান 90 ডিগ্রি হয়। একই রকমভাবে সাইন বি, আচ্ছা প্রথমে লিখতে হবে 0 ডিগ্রি লেস দেন বি
লেস দেন 90°, তাহলে এখানে যেহেতু লিখব, তাহলে সাইন বি এর সর্বোচ্চ মান কী হবে? প্রত্যেকটা ক্ষেত্রে সর্বোচ্চ মান 90°, সরি সর্বোচ্চ মান 1, এটা ভুল বললাম। তাহলে এর সর্বোচ্চ মান 1 হবে কখন? যদি বি সমান 90° হয়। যদি বি সমান 90° হয়, মানে সাইন বি জায়গায় যদি তুমি 90° করো তাহলে কী হবে? সাইন 90° হবে, তখন তার ভ্যালু হবে 1। তাহলে দেখা যাচ্ছে যে অতএব সাইন এ সমান 1 এবং সাইন বি সমান 1 হলে এবং এটা হলে সাইন এ প্লাস সাইন বি সমান 2, এই সমীকরণটি সিদ্ধ হবে, মানে স্যাটিসফাই করবে। 1 আর 1 বসালে তবে 1 + 1 সমান 2 হবে, কিন্তু না হলে কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই এই সমীকরণটা স্যাটিসফাই করবে না। তাহলে অতএব আমরা লিখব যে এ সমান 90° এবং বি সমান 90°, ঠিক আছে। এবার আমরা বের করবো যেটার মান বের করতে বলা ছিল। মান কি বের করতে বলা ছিল? যে কস এ প্লাস, এই যে কস এ প্লাস কস বির মান বের করতে বলা ছিল। এবার আমরা এটা মান বের করব। অতএব কস এ প্লাস কস বি সমান কী হবে? কস 90° প্লাস কস 90°। এবার দেখো কস 90° মান আমরা জানি 0, আর এখানেও হবে 0, সমান কী হবে? 0। সো এটাই হবে তাহলে অ্যান্সার। এবার আমি 3 দাগের অঙ্কটা করব। তাহলে দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে? দেওয়া আছে যে যদি 0° লেস দেন থিটা লেস দেন 90° হয়, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করি। মানে আমাকে এই সংখ্যামালাটার সর্বনিম্ন মান বের করতে হবে। দেখো 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এটা দেওয়া আছে। এটাকে আমি কি লিখতে পারি? 9 tan স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি যে 3 tan থিটা এর হোল স্কোয়ার, আর এই যে দেওয়া আছে 4 cot স্কোয়ার থিটা, এটাকে আমি লিখতে পারি 2 cot থিটা এর হোল স্কোয়ার। এবার এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র ছিল। প্রথমে আমি এই সূত্রটা ফেলাচ্ছি। দেখো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 × 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। প্রথমে দেখো এই সূত্র দুটো আমি লিখছি। একটা হচ্ছে যে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে যে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। এগুলো কার সূত্র? না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা। তো এই সূত্র দুটো আমি এখানে ইউজ করতেছি। প্রথমে আমি এই সূত্রটা ইউজ করলাম, এর পরের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। সেটা দেখো কীভাবে হবে। সমান দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা, তো এটা যেরকম আছে সেরকম থাকবে। 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কোয়ার। আর এটা করলে দেখো কত হবে? tan থিটা আর cot থিটা যদি গুণ করা হয় তাহলে কিন্তু 1 হবে। আর সংখ্যা বলতে 2 × 3 = 6, 6 × 2 = 12 প্লাস 12 থাকবে। এবার দেখো আমরা জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সমষ্টি, না পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0 হয়। তাহলে কি? যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার তাহলে আমরা কি জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0। তাহলে সুতরাং বা অতএব 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা, এর হোল স্কোয়ার করলে তাহলে এর সর্বনিম্ন মান কত হবে? এর সর্বনিম্ন মান 0। তাহলে অতএব আমরা লিখতে পারবো যে এই যে সংখ্যামালা এর সর্বনিম্ন কত হবে? 0 + 12 মানে হচ্ছে 12। অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 12। এটা হলো। এবার আমরা দ্বিতীয় সূত্র, মানে প্রথমে আমরা এই সূত্রটা ইউজ করেছি, এবার আমরা এই সূত্রটা ইউজ করব।
তাহলে আবার আমি কি লিখতে পারি যে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা সমান হচ্ছে যে 3 ট্যান থিটার হোল স্কোয়ার প্লাস 2 কট থিটা তার হোল স্কোয়ার। এবার আমি মাইনাসের সূত্রটা ইউজ করব, মানে হবে 3 ট্যান থিটা প্লাস 2 কট থিটা হোল স্কোয়ার, মানে এইখানটায় মাইনাস হবে, ঠিক আছে। 2 ইন্টু 3 ট্যান থিটা ইন্টু 2 কট থিটা সমান, তাহলে কি লিখতে পারি যে 3 ট্যান থিটা প্লাস 2 কট থিটা এর হোল স্কোয়ার মাইনাস করলে 12 হবে আগের মতন, ট্যান থিটা আর কট থিটা গুণ করলে 1 হবে। তাহলে এখানে আমি কি লিখব, তাহলে এই যে আছে 3 ট্যান থিটা প্লাস 2 কট থিটা হোল স্কোয়ার, এর সর্বনিম্ন মান কত, এর সর্বনিম্ন মান 0। তাহলে অতএব যেটা আছে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কি হবে, এর সর্বনিম্ন মান হবে -12। আবার দুটি বর্গ সংখ্যামালার সমষ্টি দেখো এটাকে আমরা লিখতে পারি যে 3 ট্যান থিটার হোল স্কোয়ার প্লাস 2 কট থিটার হোল স্কোয়ার, তার মানে কি এটা দুটি বর্গ সংখ্যামালার সমষ্টি। আবার দুটি বর্গ সংখ্যামালার সমষ্টি কিন্তু কখনো ঋণাত্মক হয় না, সমষ্টি ঋণাত্মক হতে পারে না। তার মানে কি আমরা এই যে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটার সর্বনিম্ন মান এসেছিল -12, এটা কিন্তু হবে না। তাহলে এর একটাই মান হবে, যে সর্বনিম্ন মান প্রথমে আমরা পেয়েছিলাম যেটা 12, সেটাই হবে। তাহলে আমরা অতএব কি লিখব, অতএব 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 12। এবার 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখে নেব। দেওয়া আছে যে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। আমার দেওয়া আছে কি, এটা দেওয়া আছে 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। আমাকে এর মানটা নির্ণয় করতে হবে। দেখো sin টু দি পাওয়ার 6 আলফা আছে, এটাকে আমি কি লিখতে পারি যে sin স্কোয়ার আলফা হোল কিউব, তারপরে cos টু দি পাওয়ার 6 আলফা আছে, এটাকে আমি কি লিখতে পারি যে cos স্কোয়ার আলফা হোল কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ইন্টু এটাকে আমি লিখতে পারি একটা 1 করলাম, ঠিক আছে, একটা 1 গুণ করলাম, সমান যেটা আছে থাকবে সাইন স্কোয়ার আলফার হোল কিউব প্লাস cos স্কোয়ার আলফার হোল কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইন্টু এই যে 1 ছিল, এই 1-এর জায়গায় আমি লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা করলে 1 হয়। এবার এটা আমি কেন করলাম, দেখো এটা একটা সূত্রে ফর্মে পড়েছে, কি সূত্র সেটা, এটা হচ্ছে যে এ পাশে লিখছি a প্লাস বির হোল কিউব সমান আমরা জানতাম যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটা আমরা জানতাম, এই দেখো এই সূত্রটাকে কিন্তু এরকম একটা ফর্মে দেখো এসেছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এরকম একটা ফর্মে আসছে। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি যে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউব। আবার দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান কী হয় 1, তার মানে হচ্ছে 1-এর কিউব সমান হবে 1। এরপরে দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, দেওয়া আছে যে যদি কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা এটা হয় এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মান কত হবে, মানে থিটার মানটা মান হবে সেটা হচ্ছে 0 থেকে 90-এর মধ্যে। দেখো কোসেক স্কোয়ার থিটা এটা সমান আমি লিখতে পারি যে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা একটা সূত্র ছিল, সমান হচ্ছে 2 কট থিটা। এই যে 2 কট থিটা আছে এটাকে আমি বাম দিকে নিয়ে আসবো, তাহলে কী হবে 1 মাইনাস 2 কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 0 হয়ে যাবে। এবার এটা একটা সূত্রে পড়েছে, কী সূত্র না 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কট থিটা প্লাস
কট থিটার হোল স্কোয়ার সমান 0। তাহলে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। তাহলে কী হবে, 1 মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার সমান 0, বা 1 মাইনাস কট থিটা সমান 0, বা কট থিটা সমান আমরা কী পাচ্ছি 1। আবার এই যে 1 আছে এটাকে আমি লিখতে পারি কি, এই 1 এর পরিবর্তে আমি লিখতে পারি যে কট 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, অতএব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।